আমাদের লাইফে এমন কিছু ঘটনা থাকে যার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, অথচ এই বিষয়গুলোকে যদি আমরা পজিটিভলি নিতে পারি তাহলে আমাদের বাকি 90% দিন ভালো যাবে। যেমন দেখা যায়, আমাকে যদি আমার হুন্ডা যদি কেউ মেরে দেয়, তখন আমি যদি সেখানে রিয়েক্ট করি তাহলে সারাদিন আমার খারাপ যাবে। আর যদি আমি সেটাকে ক্ষমা করে দিই যে ভাই সমস্যা না, আপনি ভুল করে ফেলছেন, তখন আমার সারাদিন ভালো যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মানুষ যখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল করে ফেলে, তখন আমি সেখানে কোনো প্রতিক্রিয়া করব না। অনিচ্ছাকৃত হলে ক্ষমা করে হাসি দিয়ে চলে আসবো, আর ইচ্ছাকৃত হলে তাকে বুঝিয়ে বলবো জিনিসটা। প্রতিক্রিয়া করলে সেখানে কোনো সমাধান হবে না, বরং প্রতিক্রিয়া করলে সে আবার বিপরীত প্রতিক্রিয়া দেবে, সেখানে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে, সমাধান হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা কাউকে ক্ষমা করতে না পারলে আমাদের স্ট্রেস বেড়ে যায়, তাই আমাদেরকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া উচিত। যারা সবসময় রাগ করে তারা একসময় নিঃসঙ্গ হয়ে যায়, তাদের শত্রু বেড়ে যায়, বন্ধু কমে যায়। তাই রাগ করতে হিসাব করে করতে হবে। আমি কারোর সাথে শত্রুতা করলে তার বন্ধুরাও আমার শত্রু হয়ে যায়, কারোর সাথে বন্ধুত্ব করলে তার বন্ধুরাও আমার বন্ধু হয়ে যায়। রাগ আসলে বলবে ডোন্ট টেক স্ট্রেস। লোকে তাই বলবে যা তারা শিখেছে। যদি পজিটিভ শিখে তাহলে পজিটিভ বলবে, নেগেটিভ শিখলে নেগেটিভ বলবে। কারো মনোভাব পরিবর্তন দায়ভার আমার না, সে যেভাবে শিখেছে সেভাবেই আমার সাথে কথা বলবে। সুতরাং আমি কারো মনোভাব পরিবর্তন করার চেষ্টাও করব না। সে যদি পজিটিভ হয় এটা তার জন্য ভালো, আর সেই নেগেটিভ হলে এটা তার সমস্যা। তার নেগেটিভিটির কারণে আমি প্রভাবিত হব না, আমি কষ্ট পাবো না, সেই নিজেই কষ্ট পাবে। আমি শুধু ওই সব মানুষদের কথায় পাত্তা দেব যারা আমার ভালো চায়, এবং যে বিষয়ে যে জ্ঞানী সে বিষয়ে তার কথাকে পাত্তা দেব। অন্য কারো কথা আমি পাত্তা দেব না। আমি যথাসম্ভব পজিটিভ মানুষদের কথাই শুনবো, আর নেগেটিভ মানুষদের কথা শুনে যদি বলে ফেলে তাহলে বলবো মুঝে কোই ফারাক नहीं पड़ता, আমার কিছু যায় আসে না বলে আমি এটার আর কোনো প্রভাব আমার উপর থাকবে না। আমি শুধু আমার আচরণ, আমি আমার কাজ, আমার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি। অন্য কারো মনকে, অন্য কারো কাজকে, অন্য কারো শিক্ষা, অন্য কারো চলাফেরা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। সুতরাং অন্যরা যেভাবে শিখে তারা সেভাবে চলে, তারা তাদের মন অনুযায়ী চলে। আমি যেটা করতে পারি সেটা শুধু আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আমি যদি পজিটিভ কল্পনা করি আমার ব্রেইন পজিটিভভাবে চলে এবং নিজেকে সুখী করে গড়ে তোলে, আর নেগেটিভ চিন্তা করলে নেগেটিভভাবে গড়ে তোলে। সুতরাং আমার ইচ্ছা, আমার চয়েস, আমি যদি পজিটিভভাবে সব কিছু দেখি তাহলে আমার জীবনে সুখ বেড়ে যাবে, আর যদি নেগেটিভভাবে দুঃখ বেড়ে যাবে তাহলে আমি কেন দুঃখকে গ্রহণ করব। অবশ্যই আমি পজিটিভ চিন্তা করব, পজিটিভিটিকে গ্রহণ করব। তখন আমার ব্রেইন বাস্তব হোক আর অবাস্তব হোক, আমার ব্রেইন পজিটিভিটিকে প্রাধান্য দেবে। বর্তমানে আমি নেগেটিভিটিকে প্রাধান্য দিয়েছি, যা পুরোপুরি মিথ্যা, এবং নতুনভাবে প্রোগ্রামিং করছি যেখানে আমি সবসময় পজিটিভ চিন্তা করব এবং আমি সবসময় হ্যাপি থাকি। আমি হ্যাপি আছি, আগেও ছিলাম, এখনও আছি, সামনেও আমি হ্যাপি থাকবো। আমার জীবনে কোনো সমস্যা ছিল না, আসবেও না, এখনও নাই। যা আসবে সব চ্যালেঞ্জ, যা আসে যা হয় সব কিছু ভালোর জন্য হয়। মানুষ থেকে আমার কোনো প্রত্যাশা নাই, মানুষ আমাকে কিছু দিতে পারে না, তার ক্ষমতা নাই। আমি মানুষের উপকার করব, কিন্তু তার থেকে কোনো কিছু প্রত্যাশা করব না। আমি আল্লাহ থেকেই প্রত্যাশা করব, তিনি দিতে পারেন, তিনি নিতে পারেন। আমি খবর পড়বো না এবং সোশ্যাল মিডিয়াতে বেশি সময় থাকবো না, কারণ এটা আমার দিমাগের মধ্যে অপ্রয়োজনীয় তথ্য স্টোর করে এবং আমাকে নেগেটিভভাবে প্রভাবিত করে। আমার মুড, ফিলিংস, চিন্তা এগুলো সবসময় পরিবর্তন হয়, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং কখনো পরিবর্তন হয় না। আমি সবসময় আন্ডারস্ট্যান্ডিংটা করবো। আর মুড, ফিলিংস এগুলার মধ্যে হ্যাপিনেস না, এগুলো হচ্ছে প্লেজার। এগুলা এগুলা অস্থায়ী ব্যাপার, পরিবর্তনশীল। আন্ডারস্ট্যান্ডিং কখনো পরিবর্তন হয় না। আমি যখনই আমার কোনো সমস্যা, কোনো চ্যালেঞ্জ আসে আমার জীবনে, তখনই আমি আন্ডারস্ট্যান্ডিংটা একবার পড়ে নেব। একটি সমালোচনা একটি প্রশংসা থেকে অনেক ভালো। কাজ না করা ভয় ও সন্দেহ সৃষ্টি করে, কর্ম কনফিডেন্স এবং সাহসের জন্ম দেয়। ভয়কে জয় করতে চাইলে ঘরে বসে ভাববেন না, বাইরে গিয়ে ব্যস্ত হয়ে যান। আমার জীবনে 99.99% সব কিছু ঠিক আছে, শুধু 1% সমস্যা আমরা ফেস করি, ফিল করি, সেটাও আমি মাইন্ডের মধ্যে সৃষ্টি করি। বাকি আমার জীবনে সব কিছু ঠিক আছে। আমার জীবনে সব কিছু ঠিক আছে এই কারণে আলহামদুলিল্লাহ। আমি আমার যা আছে 99% জিনিস তার দিকে ফোকাস করব, যা নাই তাতে ফোকাস করব না। আমার যা আছে তা নিয়ে আমি আলহামদুলিল্লাহ সুখী। আমার আশপাশের অনেক মানুষ সুখী হতে পারবে না, তারা শুধু আমাকে জাজ করার চেষ্টা করবে। আমি তাদেরকে এত বেশি কেয়ার করি না, একদমই কেয়ার করি না। আমার কাজের শুরুর সাথে অন্য কারো মধ্যের তুলনা করি না, আর অন্য কারো শেষের সাথে আমার মধ্যের তুলনা করি না। সে জীবনে কাজ করেছে, এই পর্যায়ে গিয়ে সফল হয়েছে, আমি মাত্র কাজ শুরু করলাম। অন্যান্য সব লোকের আলাদা মতামত রয়েছে, তাদের আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে, তা আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না।
এটাকে মেনে নিন। অন্যের প্রতি তেমন আচরণ করুন যেমন আচরণ আপনি তাদের থেকে আশা করেন। আপনি অন্যদের নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। সুতরাং অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আপনি একটি খাচ্চর। আপনি কারো কাছে ক্ষমা চাইলে আপনি ছোট হয়ে যাবেন না, বরং ক্ষমা চাইতে সাহস লাগে, আপনি ক্ষমা চাইতে পারেন। যারা ইগো বেশি তারা গপ মারে বেশি, কাজ করে কম। যে ব্যক্তি একটি ভুল করেছে তা মূলে গিয়ে সমাধান না করে আবার একই ভুল করেছে, সে আরেকটি ভুল করলো। অন্য কেউ যদি আমাকে ঘৃণা করে, গালি দিয়ে, আমাকে অপমান করে, আমাকে হিংসা করে, আমি তা বদলাতে পারবো না। আমি যা করতে পারি তার ঘৃণা গালির কথা চিন্তা করে নিজের মুড খারাপ না করে শান্তিতে নিজের কাজ চালিয়ে যেতে পারি। কারণ আমি চাইলে তার ঘৃণা গালি অপমান, তার দৃষ্টিভঙ্গি, তার এমন আচরণ আমি পরিবর্তন করতে পারবো না। এটা তার সমস্যা, এটার কারণে সে নিজেই কষ্ট পায়, সে নিজেই দুঃখিত হয়, আমার কিছু দায় আসে না। আমি যদি সেখানে রিয়েক্ট করি তাহলে আমি হেরে যাব। আমার যেটা করা উচিত সেটা হলো শান্তিমতে আমার কাজ চালিয়ে যাওয়া। এটা তার সমস্যা, এটার জন্য সে ভুগবে। কেউ চাইলেও আমাকে অপমান করতে পারে না। কেউ গালি দিলে বা খারাপ কিছু বললে আমি অপমানিত বোধ করি না। আমি যদি রিয়েক্ট করে ফেলি তখনই অপমানিত বোধ করি। আমি যদি রিয়েক্ট না করি সেই শরম পেয়ে যাবে, কারণ এটা তার সমস্যা, আমার কোনো সমস্যা না। জীবনে সফল হইতে চাইলে সবসময় সত্য কথা বলে দাও। আমি যদি প্রশংসা করার মতো কিছু না করি, এরপরও কেউ প্রশংসা করে, তাহলে এটা ভুল। আর কেউ যদি আমার নিন্দা যদি অনর্থক নিন্দা করে, তাহলে এটাও ভুল। সুতরাং কারো অবাস্তব প্রশংসা অথবা কারো অবাস্তব নিন্দাকে পাত্তা দিও না। আমি জানি আমি কি, আমাকে কি করতে হবে, আমি বর্তমানে কোন অবস্থানে রয়েছি, কেউ আমাকে বলে দিতে হবে না। যারা টক্সিক লোক তারা নিজেদের সমস্যা, এটা সে নিজেই শাস্তি পায়, নিজেই চিন্তা করে আমি শুধু দেখব এবং এনজয় করব। আমি আমার যেটা করার আছে আমি শুধু নিজের কাজ করব, তার কথায় কোনো প্রতিক্রিয়া দেখাবো না।